আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আজমা কিচেন। যাদের হাইতে বালা লাগে না, মুহে স্বাদ নাই, ঠিক এই সময়ে এরকম একটা জটপট জাল রেসিপি বানিয়ে নিন। তাই এমন জাল রেসিপি হলো বাইল্লারা হুটকি বোনা। অল্প সময় অল্প উপকরণে কিভাবে হুটকি বোনা করবেন সবই দেখাবো আজকের ভিডিওতে। তাই প্রথম আমি হানুনিয়া নিলাম একটা বাইল্লারা হুটকির 3/1 অংশ। তাই প্রথমে আমি হুটকিটারে এভাবে ছোট ছোট টুকরা করে নিছি। গরম পানি দিয়া বালা করে ধুয়া পরিষ্কার করে নিছি। আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়েও পরিষ্কার করতে পারেন। তাই এখন চল্লা জমু পাহালে কড়াইয়ের তেল গরম হলে দেবো হুটকি গুলা, সাথে দেবো 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচের চেয়ে একটু কম লবণ। সবগুলারে বালা করে লাড়ে চাড়ে বাজ্জালুম 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট পরে আমাদের ভাজা হয়ে গেছে। আমরা হুটকি গুলারে তুললাম। একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমরা তেল। তেল গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ গুলা। তেলের পরিমাণ একটু বেশি হয়েছে, আপনারা অবশ্যই কমাই দিবেন। সাথে দেবো 1 চা চামচ রসুন বাটা। রসুন আর পেঁয়াজ রে 1-1.5 মিনিটের মতো ভাজ্জালুম। সাথে দেবো 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। সবগুলারে আবারও ভালো করে মিশিয়ে এলুম। সাথে দেবো 1/2 কাপের চেয়ে একটু কম পানি। পানি যখন ফুটে উঠবো তখন দিয়ে দেবো অল্প একটু লবণ। লবণের পরিমাণটা দিবেন 1/4 স্পুন। মশলা থেকে যখন তেলটা বাইসে উঠবো তখন দিয়ে দিবেন 1 মুঠ কাঁচামরিচ। সাথে দিবেন ভাজা হুটকি গুলা। হুটকি গুলার আবারও লাড়াচাড়া বালা করে ভাজ্জা লইবেন 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পরে দিয়া দিবেন অল্প পরিমাণে গরম পানি। গরম পানি দেওয়া হইলে 5 থেকে 7 মিনিট জাল করে লইবেন। সব শেষে দিয়া দিবেন বড় হজের পাতা। বড় হজের পাতা দেওয়া হইলে আবারও সবগুলারে বালা করে লাড়াচাড়া মিশিয়ে লইবেন। আপনারা যারা জাল কম খান তারা অবশ্যই জালের পরিমাণ কমায় দিবেন। যাদের শুকনা ঠান্ডার অভ্যাস আছে, একবারই খাইতে ভালো লাগে না, কানে তা দুমা বারণের মতো এরকম জাল রেসিপি বাসাতে একবার হলো বানিয়ে খাবেন। আশা করি ভিডিওটা হগলতেরই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্টস, শেয়ার করবেন। আর কি সুন্দর ফেরাইন হুটকির গন্ধ ছড়াইতেছে, বলে বোঝানোর মতো না। খাইতে অনেক ফেরাইন লাগছে। যে যে আন থেকে ভিডিওটা দেখতেছেন সবারে অনেক অনেক ধন্যবাদ। আর যে যে আনে আছেন অনেক বেশি ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।